নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো রঙ্গন নিয়ে। রঙ্গনের পরিচর্যা আপনারা কিভাবে করবেন সে বিষয়ে আজ কথা বলবো। আমাকে মাঝে মাঝেই কেউ মেসেজ করে জানতে চান যে রঙ্গনের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে, কেন ক্লোরোসিস দেখা দিচ্ছে, কেন গাছে খুব একটা ফুল আসছে না, গাছ খুব একটা বাড়ছে না কেন। তো এই বিষয়গুলো মাথার মধ্যে আমার ঘোরাফেরা করেছে মাঝে মাঝেই, এবং তারপর আমার মনে হয়েছে যে আমরা তো সকলে অভিজ্ঞ বাগানি নই। প্রত্যেকের যে খুব দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে বাগান চর্চা নিয়ে এমনটা নয়, এবং আমরা প্রায় সকলেই কম বেশি রঙ্গনের প্রতি আকর্ষণ বোধ করি। তার কারণ এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। সত্যি কথা বলতে গেলে এর পরিচর্যা খুব একটা বেশি নয়, টুকটাক কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। সেগুলোর দিকে খেয়াল রাখলেই আর খুব একটা ভাবতে হবে না এই গাছকে নিয়ে। এবং সম্প্রতি বিভিন্ন মাপের রঙ্গন পাওয়া যাচ্ছে। ডোয়ার্ফ রঙ্গন যেমন পাওয়া যাচ্ছে, পাশাপাশি মাটিতে বসানোর মতো রঙ্গন তো ছিলই। আমরা ছোটোবেলা সেই সমস্ত রঙ্গন দেখে বড় হয়েছি, সেই সমস্ত রঙ্গন তুলে তার মকরন্দ খেয়ে বড় হয়েছি। অন্তত আমি তো সেভাবেই বড় হয়েছি। বাড়ির চারপাশে প্রচুর রঙ্গন দেখে বড় হয়েছি আমি। হয়তো আপনারাও রিলেট করতে পারবেন যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন ছোটোবেলায়। এবং এমন রঙ্গনও এখন পাওয়া যাচ্ছে যেগুলো স্পেশালি পটে করার জন্য, খুব একটা বড় হবে না কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে। কিন্তু এই সমস্ত গাছ পরিচর্যার ক্ষেত্রে, এই সমস্ত ধরনের রঙ্গন পরিচর্যার ক্ষেত্রে মাটিতে ছাড়া যখন আপনি পটে পরিচর্যা করছেন তখন কিন্তু আপনাকে কয়েকটা বিষয় নিয়ে ভাবতে হবে। সেগুলো নিয়ে তো কথা বলবোই, পাশাপাশি এর সামগ্রিক পরিচর্যা নিয়ে আজ কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো আলোর কথা। রঙ্গনের পরিচর্যা করার ক্ষেত্রে কিন্তু আলো নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না। এরা ভীষণ ভার্সেটাইল। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন, আপনি যদি বারান্দায় বাগান চর্চা করেন এবং সেখানে যদি রোদ না আসে, সারাদিন যদি অন্ধকারাচ্ছন্ন বা খুব ছায়াঘন পরিবেশ থাকে, তাহলে কিন্তু এই গাছে খুব একটা ভালো ফুল আপনি পাবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার বাগানে যদি মোটামুটি সকালের দিকে 2 থেকে 3 ঘন্টা সরাসরি রোদ আসে এবং বাকি সময়টা যদি বাগান বেশ উজ্জ্বল আলোকিত অবস্থায় থাকে, তাহলে এই গাছে মোটামুটি ফুল পাবে। তবে যদি এই রকম অপটিমাম লেভেলে ফুল আপনি প্রত্যাশা করেন, তাহলে এই গাছকে সারাদিন রোদে রাখতে হবে। আপনি যত বেশি আলো দেবেন ততই এই গাছে ফুল আসবে। তবে এখানে একটা কথা বলে রাখি, সারাদিন সরাসরি রোদ দেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা নেই। যদি আপনি দিনের বেলা মোটামুটি, দিনের বেলায় তো আপনারা আলো দেবেন, মোটামুটি আপনারা যদি সকালের দিকে 3 থেকে 4 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টা সরাসরি রোদ দিতে পারেন এবং বাকি সময়টা যদি গাছ উজ্জ্বল আলোকিত জায়গায় থাকে, অর্থাৎ রোদ সরাসরি গাছ পাচ্ছে না কিন্তু এমন জায়গায় গাছ আছে যেখানে আকাশের গাছের ওপরটা খোলা আছে এবং আলো মোটামুটি গাছ পাচ্ছে, সরাসরি রোদ পাচ্ছে না কিন্তু জায়গাটা উজ্জ্বল আলোকিত, সেই রকম জায়গায় যদি আপনি গাছ পরিচর্যা করেন তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন, কোনো অসুবিধা হবে না। এবং আপনি যদি আপনার বাগানে, ধরুন আপনি ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করছেন, আপনার বাগানে একটা এমন জায়গা আছে যেখানে খুব একটা ভালো গাছ হচ্ছে না বা ফুল হচ্ছে না গাছে, এইরকম যদি কোনো জায়গা থাকে, ধরুন উত্তর দিকের কোনো জায়গা যেখানে সকালের দিকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা রোদ আসছে, বাকি সময়টা ধরুন কোনো আলো নেই, বা ধরুন দুটো বাড়ির মাঝামাঝি যে জায়গাগুলো থাকে, অনেক সময় সরু জায়গা যেখানে মোটামুটি ধরুন 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রোদ পাচ্ছে, বাকি সময়টা আর আলো পাচ্ছে না, এই রকম জায়গা কিন্তু যদি আপনি রং চান, এইরকম জায়গায় যদি একটা রঙের আভা চান, তাহলে রঙ্গন কিন্তু আপনাকে সেই বিষয়ে সাহায্য করবে। কাজেই রঙ্গন কিন্তু আলোর প্রত্যাশার দিক থেকে ভীষণ ভার্সেটাইল। কাজে অবশ্যই আপনারা এই গাছের পরিচর্যা করতে পারেন। এবং এটা মনে রাখবেন, অনেক সময় কিন্তু খুব চড়া রোদে এই গাছের পাতা পুড়েও যেতে পারে যখন আপনি কন্টেনারে এই গাছের পরিচর্যা করছেন। কাজেই সেক্ষেত্রে মাথায় রাখবেন, যখন খুব গরম পড়ছে, যখন তাপমাত্রা খুব বেশি, তখন কিন্তু গাছকে একটু ছায়া রেখে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না, গাছ খুব ভালো থাকবে। পরবর্তী পয়েন্টের কথায় আসবো। আমাদের আলোচনার পরবর্তী বিষয়টি হলো জলের ব্যবহার, এবং এই আলোচনার সূত্রে আমরা আর্দ্রতা নিয়েও টুকটাক কথা বলবো। আর্দ্রতার সঙ্গে রঙ্গনের গভীর যোগাযোগ আছে এবং জলের ব্যবহারের সঙ্গেও বিষয়টা একই। এই গাছ পরিচর্যা করতে গেলে এবং ভালো মতো পরিচর্যা করতে গেলে জলের ব্যবহারটা কিন্তু আপনাকে ভালো মতো করতে হবে। তার মানে কিন্তু এটা কখনোই নয় যে গাছের গোড়ায় জল জমে যাচ্ছে। আপনার বাগানে যখন আপনি ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করছেন, যদি বাগানের এমন কোনো জায়গা থাকে যেখানে মোটামুটি সারা বছর একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে,
খুব একটা মাটি শুকিয়ে যায় না, সেই রকম জায়গায় কিন্তু আপনি অবশ্যই রঙ্গনের পরিচর্যা করতে পারেন। তবে মনে রাখবেন বর্ষাকালে যেন এই সব জায়গায় আবার জল না জমে যায় গাছের গোড়ায়, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তবে মোর অরলেস একটু ভিজে জায়গায়, স্যাঁতস্যাঁতে জায়গায় এই গাছ খুব ভালো হয়। এবং কন্টেনারের ক্ষেত্রেও বলে রাখি, আপনি সবসময় চেষ্টা করবেন মাটিকে মোটামুটি ভিজে রাখতে, খুব বেশি শুকনো রাখবেন না, আবার সবসময় খুব বেশি একেবারে স্যাঁতস্যাঁতে বা প্রচণ্ড ভিজে, যাকে ইংলিশে সগি সয়েল বলে, এইরকমভাবে কিন্তু রাখবেন না মাটি, তাহলে কিন্তু রুট রট দেখা দিতে পারে। বিশেষ করে সম্প্রতি যে সমস্ত ভ্যারাইটি আসছে বা যে সমস্ত ব্রিড আসছে, সেই সমস্ত ব্রিড কিন্তু একটু সেন্সিটিভ। যে সমস্ত গাছ আমরা ছোটোবেলা থেকে দেখে বড় হয়ে এসেছি, সেই সমস্ত গাছের কথা ভিন্ন। কিন্তু এই ধরনের সম্প্রতি যে সমস্ত ভ্যারাইটি উঠে আসছে, সেই সমস্ত ভ্যারাইটির ক্ষেত্রে কিন্তু ব্যালেন্সড ওয়াটারিং ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আপনি প্রয়োজনের তুলনায় বেশি জল দেবেন না, আবার প্রয়োজনের তুলনায় কম জলও দেবেন না। এইবারে আসি আর্দ্রতার কথায়। আপনি যখন বর্ষাকালে গাছের পরিচর্যা করছেন, তখন আর্দ্রতা নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে না, গাছ সবসময় আর্দ্র থাকছে। এবং আপনি লক্ষ্য করবেন গ্রীষ্মের শেষ এবং বর্ষার শুরুতেই মূলত অধিকাংশ গাছে ফুল আসতে শুরু করে। মাটিতে যে সমস্ত গাছ বসাচ্ছেন বা টবে যে সমস্ত গাছ আপনারা পরিচর্যা করছেন, মোটামুটি 1 বছর 2 বছর পর থেকে তাতে মোটামুটি সারা বছর আপনি ফুল পাবেন। শীতকালে অবশ্যই ফুল পাবেন না, কিন্তু ইনিশিয়ালি দেখতে পাবেন গ্রীষ্মের প্রখর দাবদাহের মধ্যে কিন্তু এই গাছে খুব একটা ফুল আসছে না। আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তাপমাত্রা যখন সহনশীল হয়ে আসবে, বাতাসে যখন আর্দ্রতা বাড়তে শুরু করবে, তখনই দেখবেন এই গাছে মঞ্জরিতে মঞ্জরিতে ভরে যাচ্ছে। তো এইটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তবে আস্তে আস্তে গাছ যত পরিণত হবে, ততই দেখবেন ফুল হওয়ার যে উইন্ডো, যে টাইমটা, সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে। আপনি বসন্তকাল থেকে শুরু করে একেবারে শরৎকাল পর্যন্ত এই গাছে কম বেশি ফুল পাবেন। তবে মনে রাখবেন এই গাছে কিন্তু একটা প্রবণতা হচ্ছে, এরকমভাবে ফুল দেবে, তারপর গাছ রেস্ট নেবে, তারপর আবার গাছে ফুল আসবে। কারণ এই পরিমাণে ফুল আসার পর গাছকে অবশ্যই একটু তো বিশ্রাম নিতে হবে, তারপর আবার গাছ ফুল আনবে। এবং সেই জন্য গাছকে সেই বুঝে খাবার বা নিউট্রিয়েন্টস আপনাকে সাপ্লাই করতে হবে যখন আপনি কন্টেনারে এই গাছের পরিচর্যা করছেন। সে বিষয়ে একটু পরে আসছে। আমরা জলে আলোচনা করছিলাম এবং আর্দ্রতা নিয়ে কথা বলছিলাম। যখন গরমকাল, যখন শুকনো আবহাওয়া, গরমে এবং তাপমাত্রা খুব বেড়ে যাচ্ছে, তখন কিন্তু দিনে একবার সম্ভব হলে গাছকে ভালো মতো স্নান করিয়ে দেবেন, কারণ এরা আর্দ্রতা ভালোবাসে। এবং এই সময় যেহেতু মাটি থেকে খুব দ্রুত জল বেরিয়ে যায়, সেই জন্য চেষ্টা করবেন ভালো মতো এই গাছকে জল দিতে, যেন কখনোই গাছ খুব একটা শুকিয়ে না যায়। যদি গাছ খুব শুকিয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে, এটা অবশ্যই মনে রাখবেন। আর শীতকালে বিশেষ করে বলে রাখি, কিছু গাছ আছে যারা কিন্তু যখন ডরমেন্সি, শীতে তো এই গাছ ডরমেন্ট হয়ে যায় বা বিশ্রাম নেয়, তখন কিন্তু একেবারেই অতিরিক্ত পরিমাণে জল দেবেন না। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমাদের আলোচনার পরবর্তী বিষয়টি রঙ্গনের পরিচর্যার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা পটে বা কন্টেনারে এই গাছের পরিচর্যা করতে চাইছি, তাদের কাছে এটা খুবই প্রাসঙ্গিক। রঙ্গনের মাটি আমরা কিভাবে তৈরি করব। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, কম বেশি সব রঙ্গনই একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে। সে আপনি মাটিতে বসান আর পটে বসান। এবার মাটিতে আমাদের যে এরিয়া, সমভূমির ক্ষেত্রে দেখা যায় মাটি মোটামুটি স্লাইটলি অ্যাসিডিক টু নিউট্রাল, কাজে সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় মাটিতে বসানোর ক্ষেত্রে বা মাটিতে পরিচর্যা করার ক্ষেত্রে। কিন্তু যখন আমরা কন্টেনারে এই গাছের পরিচর্যা করছি, তখন কিন্তু এই স্লাইটলি অ্যাসিডিক যে বিষয়টা, সেটাকে বজায় রাখতে হবে, না হলে কিন্তু ক্লোরোসিস দেখা দেবে, যেটা রঙ্গনের একটা খুব বড় সমস্যা, বিশেষ করে যখন কন্টেনারে এই গাছের পরিচর্যা করা হচ্ছে। এইটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে, কারণ এই গাছ খুব ঘন ঘন ক্লোরোসিসের দ্বারা আক্রান্ত হয়। মাটির পিএইচ যদি বেড়ে যায়, অর্থাৎ অম্লত্বের পরিমাণ কমতে থাকে এবং ক্ষারত্বের পরিমাণ বাড়তে থাকে, তাহলে কিন্তু এই গাছে ক্লোরোসিস হতে দেখা যায়। এবং এই বিষয়টা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। প্রথম কথা হচ্ছে, অতিরিক্ত জল দিলে এই বিষয়টা হতে পারে। কাজেই আমি আগেই বলেছি যে এই গাছের পরিচর্যার ক্ষেত্রে কিন্তু ব্যালেন্সড ওয়াটারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে গরমকালে আপনি হয়তো দেখছেন তাপপ্রবাহ হচ্ছে এবং এই সময় গাছ তো একটু থমকে যায়। যদি আপনি অতিরিক্ত পরিমাণে জল দেন,
তাহলে কিন্তু গরমের দিকে এই ক্লোরোসিস হতে দেখা যেতে পারে। সেটা রেকটিফাই হয়ে যায় বর্ষা আসার পর, কিন্তু অনেক সময় এই সমস্যাটা থেকে যায় দীর্ঘ গরমকাল জুড়ে। কাজে এই সময়টা চেষ্টা করবেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জল না দিতে। দুবার জল দেওয়ার মাঝে মাটি যেন একটু শুকিয়ে যায়, খুব বেশি নয়, একটু যেন শুকিয়ে যায়। বিশেষ করে কন্টেনারে যখন আপনারা পরিচর্যা করছেন সেক্ষেত্রে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখবেন গাছ ভালো থাকছে। এবং অবশ্যই আমি যেভাবে মাটি তৈরি করতে বললাম সেভাবে তো মাটি তৈরি করছেন, পাশাপাশি মাসে একবার করে অবশ্যই মালচিং করবেন গোবর সার দিয়ে। যদি মালচিং করেন তাহলে দেখবেন এই সমস্যাটা অনেকটা কমছে। কিন্তু মালচিং করার পরেও বা আমি যেভাবে বললাম সেভাবে মাটি তৈরি করার পরেও যদি আপনি দেখেন গাছে ক্লোরোসিস হচ্ছে, তাহলে কিলেটেড আয়রন ব্যবহার করতে হবে। এবং এই যে আমি বলছিলাম অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বা দেবেন না, তার কারণ আরও একটা আছে। সেটা হলো অতিরিক্ত জল দিলে যখন আপনি কন্টেনারে গাছটা পরিচর্যা করছেন তখন কিন্তু নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি দেখা যাবে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কাজেই যাতে কোনো রকমভাবেই নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি দেখা না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। অতিরিক্ত জল দেবেন না। এবং আপনি যেটা আমি বললাম প্রত্যেক মাসে একবার করে তো গোবর সার মালচিং করছেন, পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ সার মাটিতে ব্যবহার করুন। তাহলে দেখবেন গাছ ভালো থাকছে এবং গাছে খুব একটা কোনো সমস্যা হচ্ছে না, পাতা হলদেটে হবে না, ভালো পরিমাণে ফুলও আসবে। কারণ এদের কিন্তু ওই মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবে খুব দ্রুত সমস্যা দেখা দেয়। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে পারি। কাজে এদিকটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে কি করবেন? ঝুড়ো মাটি তৈরি করছেন, মাটিতে অর্গ্যানিক কম্পোনেন্টসটা একটু বেশি থাকছে, পারলাইট মেশাতে পারলে খুব ভালো। মালচিং করছেন মাসে একবার করে বা 15 দিনে একবার করে, 15 দিনে একবার বাড়াবাড়ি হয়ে যাবে, মাসে একবার করলে যথেষ্ট। জল বুঝে দিচ্ছেন, প্রয়োজনের তুলনায় খুব কম জল নয়, প্রয়োজনের তুলনায় বেশি জলও নয়। গরমকালে অতিরিক্ত জল নয়, ডরমেন্সিতে অতিরিক্ত জল নয়, বুঝে জল দেওয়া। এবং ডরমেন্সির ক্ষেত্রে একটু টান টান করে জল দেওয়া, মনে রাখছি আমরা এই বিষয়টা। পাশাপাশি আরও একটা জিনিস মনে রাখবো, গাছকে মাঝে মাঝে একটু মাইক্রোনিউট্রিয়েন্টসের সরবরাহ করব, তাহলে আমাদের গাছ খুব ভালো থাকবে। এবং যখন ক্লোরোসিস দেখা দেবে তখন যদি এত কিছুর মধ্যে দিয়েও ক্লোরোসিস না রেকটিফাই করা যায় তাহলে কিলেটেড আয়রন ব্যবহার করব। তাহলে দেখবেন খুব দ্রুত এই সমস্যার সুরাহা আপনারা দেখতে পাচ্ছেন। কাজে এই বিষয়গুলো কিন্তু মাটি তৈরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আমরা কথা বলবো সার নিয়ে। তবে আমার মনে হয় সার নিয়ে যে কথাগুলো বলা প্রয়োজন ছিল সেগুলো মাটির আলোচনা করতে গিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। সেই জন্য এবার আমি কয়েকটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই। সারের ব্যবহারের ক্ষেত্রে চেষ্টা করবেন এমন কোনো সার ব্যবহার না করতে যাতে মাটির পিএইচ বেড়ে যায়। খোল ভেজানো জল ব্যবহার করবেন না, বাদাম খোল ভেজানো জল ব্যবহার করবেন না। এগুলো ব্যবহার করলে কিন্তু খুব দ্রুত দেখবেন গাছে ক্লোরোসিস দেখা দিচ্ছে। পাশাপাশি খুব একটা এনপিকে ব্যবহার করতে যাবেন না। আমি খুব একটা ব্যবহার করতে পছন্দ করি না এনপিকে, বিশেষ করে এই গাছের ক্ষেত্রে। কাজে এনপিকে ব্যবহার করা কিন্তু খুব একটা দরকার নেই, এটা অবশ্যই মাথায় রাখবেন। এনপিকে যদি আপনি ঘন ঘন ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু হয়তো ইনিশিয়ালি কোনো সমস্যা হবে না, কিন্তু ভবিষ্যতে সমস্যা হলেও হতে পারে। কাজে এটা অবশ্যই মাথায় রাখবেন, এনপিকে বা রাসায়নিক সার খুব একটা ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই। আমাদের পরবর্তী এবং শেষ বিষয়টি হলো রিপোর্টিং। এইটা নির্ভর করছে আপনার গাছের বয়স কত, আপনি কত বড় পটে গাছটি বসিয়েছেন, এই সমস্ত বিষয়গুলোর ওপর। সাধারণত রঙ্গনের রিপোর্টিং 2 বছরে একবার করাই যথেষ্ট। তবে যদি খুব ভিগোরাস গাছ আপনি নিয়ে আসেন যেটা খুব ছোট পটে আছে, সেক্ষেত্রে আপনাকে বছরে একবার রিপোর্ট করতে হতে পারে। রিপোর্টিংয়ের সময় মোটামুটি 10% আপনি রুট প্রুনিং করতে পারেন, তার বেশি নয়। রিপোর্টিং করবেন অবশ্যই শীতের মাঝামাঝি যখন গাছ ডরমেন্ট থাকছে। এবং রিপোর্টিং করার পর আপনি মোটামুটি 2-3 দিন ছায়ায় রাখুন গাছ। এবং শীতকালে যেহেতু আপনি রিপোর্টিং করছেন সেক্ষেত্রে আপনি গাছ ছায়ায় রেখে দিন 2-3 দিন, তারপরে আপনি খোলা আকাশে তলায় রাখুন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি বর্ষায় রিপোর্ট করেন তাহলে বলবো রিপোর্ট করার পর মোটামুটি 5 থেকে 7 দিন একটু ছায়ায় রাখুন। যদি আপনার রিপোর্ট করার পর টানা বৃষ্টি থাকে কোনো সমস্যা নেই, আপনি খোলা আকাশের তলায় রাখুন। কিন্তু যদি দেখেন যে রিপোর্ট করার পরই বেশ একটা গুমোট গরম তৈরি হয়েছে, চারদিকে একটা অবস্থা তৈরি হয়েছে, তাহলে কিন্তু গাছকে একটু ছায়ায় রেখে দেবেন। 5-7 দিন পর আপনি খোলা আকাশের তলায় রাখুন এবং এই সময় ভালো মতো গাছকে জল দেবেন, ভালো মতো গাছকে স্নান করাবেন, সেটা বর্ষা হোক বা বসন্ত হোক। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন।
আর বিশেষ কিছু বলার নেই। প্রুনিং নিয়ে আমি ভাবছিলাম আলোচনা করব, কিন্তু আমার মনে হয় প্রুনিং একটা আলাদা বিষয় এবং সেই নিয়ে পরে কখনো কথা বলা যাবে। এবং সামগ্রিক পরিচর্যার ক্ষেত্রে প্রুনিং বিষয়টা খুব একটা প্রাসঙ্গিক নয়। বৃষ্টি নামলো আর বেশিক্ষণ ভিডিও করাও যাবে না, কিন্তু বৃষ্টি নামলো বলে এটা ভাববে না যে প্রুনিংয়ের বিষয়টা আমি আজ আলোচনা করলাম না পারপাসলি। আমি আলোচনা করলাম না কারণ আমাদের আজকে আলোচনার সঙ্গে প্রুনিংয়ের বিষয়টা প্রাসঙ্গিক নয়। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং অবশ্যই চেষ্টা করুন এখন রঙ্গন নিয়ে আসতে। এবং আপনারা যারা এখনও পর্যন্ত রঙ্গনের পরিচর্যা করেননি তারা অবশ্যই রঙ্গনের পরিচর্যা শুরু করুন। আমার মনে হয় সাফল্যের সঙ্গে আপনারা এই গাছের পরিচর্যা করতে পারবেন। এবং এখন বর্ষাকাল, একটু আগেই বললাম, এখনই কিন্তু গাছ সংগ্রহ করার আদর্শ সময় এবং গাছ বসানোর আদর্শ সময়। ভালো থাকুন সবাই।